হয় বা আসো নদী আজকে ছাড়ে দিবে যার জন্য আসছিলাম, তো কোথায় আবার তো ঘুরে যাওয়া লাগতেছে। ঢাকায় 127 বার হলো আজকে দিয়ে, 127 বার আজকে দিয়ে ঢাকায় আসা হলো নওগাঁ থেকে। এই খালি একটা ছেলের জন্য। আর মায়ের 5 বার অপারেশন করা লাগছে, চোখ দুইবার করেছি, টিমার, লাকের, মাথার বেনের অপারেশন যে ফিলখানায়। যেদিন আমার হলো আমার মামাতো ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য 10 দিনের ছুটি লেগেছিল, যাই মঙ্গলবারকার দিন ছুটি খাটলো, ছুটি খাটে মঙ্গলবারকার দিন সকালে আসলো, বিকালে জয়েন করেছে। ওই হাতে তো ঘটনা এই অবস্থা তো আছে, আজও আছে। 10 বছর রায় দিয়েছিল বিপক্ষে সাক্ষী দিয়ে যে বিএমপি করে। এই তো তারপর আবার 10 বছর পার হয়ে 17 বছর হয়ে যাচ্ছে, এখনও চলে, এখন এখানে ছোলের জন্য আমি কি করে খার তো কোনো পথ না। আমার 126 বার 27 বার ঢাকাতে আসা হলো, আমার কিছু আছে? কিচ্ছু নাই আমার। ছোলের তো বেতন কিছু নেই। 4 বছর যখন চাকরি বয়স তখন তো এই তো ধরে রাখিছে, কিছুই আমি পাইনি। আমার জীবনে কোনো রকমের কোনো পাওনা নেই। তো এখন আমি ছোল আল্লাহ আমার বুকত ঘুরে দেখ, আর ছোলের করে খাওয়ার কোনো পথ যদি আল্লাহ করে দেয়, এরাও যদি কিছু ব্যবস্থা করে তাহলে ভালো হবে। আর যদি কিছু না দেয় তাহলে আর কিছু করা যাবে না বাবা। এর থেকে জামিন চাই মানে আজকে আশা করে আসছিলাম, আসতে হলো না। যেমন গত 19 তারিখে অনেক বিডিআর অনেক সদস্যরা কিন্তু আসলে জামিন হয়েছে, যারা অনেকেই বের হয়ে গেছে। ঠিক তদ্রুপ ওই 19 তারিখের মতো আমরাও, যারা আমার ভাই বা অনেকের ভাই আত্মীয় স্বজন যারা জেলে আছে, আমরা খুব বেশি আশা করে বিভিন্ন জায়গা থেকে আসছিলাম যে এরা হয়তো আজকে বেইল হইব, তারা জামিনে, তারা কিছুদিনের ভিতরে বের হবে। কিন্তু আমরা খুব অনুতপ্ত, দুঃখিত যে আজকে ওই ব্যবস্থাটা তাদের হয়নি। কারণ আমরা খুব বেশি 16 বছর তো আমরা অপেক্ষা, 1.5 যুগ প্রায় আমরা অপেক্ষা করতে করতে আসলে মানে কষ্ট সহ্য করতে করতে পাথর হয়ে গেছি। তখন আজকে তো আসলে খুব বেশি একটু আশা না, খুব বেশি আশা করে আইছিলাম। আমরা তো ঢাকায় থাকি না, বাড়ি ঘরে থাকি। আশা করছিলাম যে হয়তো আজকে একটা ব্যবস্থা হইলে গার্জিয়ান বা আত্মীয় স্বজন জানাইমু যে বেইল হইব। তো এই আশাটা যখন আজকে পাইলাম না, মনটা আসলে খুব বিষণ্ণ, খুব খারাপ। অবশ্যই, অফকোর্স, নাহলে তো এত বড় ঘটনা ঘটে না। কারণ এত নিরাপত্তার মাঝখানে এতগুলো সেনাবাহিনী মারা যাওয়া কিন্তু মুখের কথা না, এটা সবাই বুঝে। কিন্তু এখানে যে সব বিডিআরই জড়িত তা কিন্তু না, দোষী কেউ না কেউ আছে, অবশ্যই এটার ভিতরে আছে। কিন্তু যারা নির্দোষ তাদের তো এত সাজাটা পাওয়া উচিত না। এটা মানে হয়তো বা কারো বৃদ্ধ মা বসা, কেউ ভিতরে আছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, সব কিছু থেকেই তারা বঞ্চিত। যেমন আমরা আজকে আসছি, আমার বৃদ্ধ মা বাসায় বসা, যে ছেলে বাসায় যাবে, এই যে আজকে কোনো আমরা রায় পাইলাম না, এটা আমাদের জন্য একটা হতাশাজনক না? মানে কালকে যে জজ একটা ন্যায় দিবে এর তো কোনো গ্যারান্টি আমরা বুঝতেছি না। নির্দোষ, তারা নির্দোষ। আমার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে, বলছে মামা আমরা নির্দোষ, আমার বাইক নেন পিডিআর যেটা ওটা আমার বাইক নেওয়া হয়, নির্দোষ। ওরা নির্দোষ হয়ে আনা কপালের পরিহাস হয়ে আনা, জেল টেল খাটতাছে। এটার নাকি ন্যায় বিচারে আনা যদি সঠিকভাবে ছাড়ে, এটার নাকি আশা যে উকিল সাহেব বলছিল আজকে জামিন হবে।